আসসালামু আলাইকুম এভরিয়ান, আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি। আমাদের আজকের ব্লগটি হলো, আজকে হচ্ছে আমার আম্মু আমার জন্য মাছের ডিমের ভুনা করবে ও মাছের ডিম ভাজবে, সেটারই একটি ব্লগ আপনার সাথে শেয়ার করব। তো প্রথমেই আমার আম্মু মাছের ডিমটাকে ভালোভাবে কষলিয়ে নিল, কারণ সে মাছের ডিমটার উপর হচ্ছে একটা রক থাকে, সেটা বের করে নিতে হবে, নাহলে কিন্তু সেটা খেতে ভালো হবে না। তো তারপর হচ্ছে আম্মু একটা বড় কড়াইতে পানি গরম করে তার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিল। আর হচ্ছে এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে মাছের ডিমের, সেটা কিন্তু অনেক বিচ্ছিরি একটা গন্ধ, সেটা হচ্ছে চলে যায়। আর লেবু থাকলে কিন্তু আরও ভালো হয়। আমার হাতের কাছে যেহেতু লেবু ছিল না, তার জন্য হচ্ছে আমি দিতে পারিনি আর কি। তোমরা চাইলে লেবুটা দিতে পারো। আর অনেকে ভাবছো যে আমি দিয়ে ছাকার সময় নিচে অনেকগুলো ডিম পড়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু হয়নি। ডিমগুলো একদম হচ্ছে ছাকনির উপরেই ছিল। তারপর আরেকটা প্যানে আমি তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, মরিচ, তেজপাতা, আদা, রসুন এগুলোকে ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা, এগুলো দিয়ে ভালো মতো হচ্ছে আমি এই মিক্সচারটাকে কষিয়ে নিব। আর এই খাবারটা এমন একটা খাবার যেটাকে যত বেশি কষানো হবে তত বেশিই কিন্তু মজা হবে। বেসিক্যালি আমার সব ডিমটাই পছন্দ, আর ইলিশ মাছটা তো সবচেয়ে বেশি ফেভারিট। ইলিশ মাছের যখন এই ভুনাটা করা হয় তখন কিন্তু হচ্ছে মানে আলাদাই লেভেলের একটা থাকে টেস্ট। মানে ইলিশ মাছের টেস্টটা হচ্ছে এই ডিমের ভুনার মধ্যে সবচেয়ে বেস্ট একটা টেস্ট। তারপর হচ্ছে আম্মু এইখানে সুন্দর মতো হচ্ছে ডিমগুলো দিয়ে দিল। আর এখানে হচ্ছে আমি হাফ ডিমটা দিয়েছি আম্মু, কারণ হচ্ছে আর হাফগুলো হচ্ছে অনেক বেশি হয়ে যাবে আমাদের জন্য, যেহেতু আমরা এই কয়েকজনই খাবো, তাই জন্য এতগুলো দেওয়ার দরকার ছিল না, তাই জন্য আম্মু অল্প করে দিয়েছে। তো এইটাতেই কিন্তু আমাদের অনেক ভালো হয়ে গেছে। আম্মু মাছের ডিম অত পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু এইটা অনেক বেশি ফেভারিট। তারপর হচ্ছে আম্মু আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিল। আর এইটা হচ্ছে আমি এই যে একটা ডিম ভেজেছে আম্মু, এইটা আমার শর্টস আপলোড করা আছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু